আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা জানব অন্যকে খাবার খাওয়ানো ইবাদত এ সম্পর্কে। ইসলাম চিরসুন্দর ধর্ম, ভালোবাসার ধর্ম। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নেই। মানব জীবনের প্রতিটি বিষয়ে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। যদি কেউ এই নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করে, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও বিশ্বে শান্তি ফিরে আসবে। আজকে আমরা আলোচনা করব ইসলামের ছোট্ট একটি নির্দেশনা নিয়ে, যা আমাদের কাছে অনেক হালকা মনে হলেও এর ওজন অনেক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি ইসলামের অন্যতম উত্তম কাজ হিসেবে ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? জবাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে। বুখারী হাদিস নাম্বার 12। মানুষকে খাওয়ানো, অনাহারীর আহারের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। খাদ্য মানুষের মৌলিক অধিকারগুলোর একটি। এ কারণেই ইসলাম ধর্মে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করে, তাদের খাবারের ব্যবস্থা করে, পবিত্র কোরআনে মহান আল্লাহ তাদের সুনাম করেছেন, তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে এমন পানপাত্র থেকে যার মিশ্রণ হবে কাফুর, এমন এক ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দারা পান করবে, তারা এটিকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। তারা মানত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে, যার অকল্যাণ হবে সুবিস্তৃত। তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, এতিম ও বন্দীকে খাদ্য দান করে। তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদের খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকরও না। আমরা আমাদের রবের পক্ষ থেকে এক ভয়ঙ্কর, ভীতিকর দিবসের ভয় করি। সুতরাং সেই দিবসের অকল্যাণ থেকে আল্লাহ তাদের রক্ষা করলেন এবং তাদের প্রদান করলেন উজ্জ্বলতা ও প্রফুল্লতা। সূরা দাহর আয়াত 5 থেকে 11। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ মানুষকে খাওয়ানোর নীতিমালা বাতলে দিয়েছেন। সেগুলো হলো: 1. মানুষকে খাওয়াতে হবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। 2. এর বিনিময়ে কখনো তাদের কাছে কোনো প্রতিদানের আশা করা যাবে না। 3. এবং এই আশাও করা যাবে না যে তারা আমার গুণগান গাইবে। 4. মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে পরিপূর্ণ তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভীতি থাকতে হবে, তবেই আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। কিন্তু আমরা যদি মানুষকে সামান্য কিছু খাইয়ে খোটা দেওয়ার আরম্ভ করি, তাদের থেকে বিভিন্ন সুবিধা দেওয়ার চেষ্টা করি, বা এটি ব্যবহার করে বিদেশি অর্থ বা কোনো সুযোগ সুবিধার আশা করি, তাহলে বুঝতে হবে এই ইবাদতকে শয়তান বানচাল করে দিতে সক্ষম হয়েছে। তাই সব সময় মানুষকে খাওয়ানোর পাশাপাশি এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। অনেকে মনে করতে পারেন, আমার সামর্থ্য নেই, আমি কোত্থেকে খাওয়াবো, আমি নিজেই তো অভাবে আছি। তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে এতিম, আত্মীয় স্বজনকে, অথবা ধূলিমলিন মিসকিনকে, অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান এনেছে এবং পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের, আর পরস্পরকে উপদেশ দেয় দয়া অনুগ্রহের। তারাই সৌভাগ্যবান। সূরা বালাদ আয়াত 14 থেকে 18। তাই আমাদের উচিত সক্ষমতা ও সামর্থ্য নিয়ে হীনমন্যতায় না ভুগে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের খাবারের ব্যবস্থা করা। হয়তো এর উসিলায় আল্লাহ আমাদের সামর্থ্য বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া উপার্জনের একটি নির্দিষ্ট অংশ যদি নিয়ম করে আল্লাহর রাস্তায় খরচ করা যায়, এর উপকারিতা খুব দ্রুতই টের পাওয়া যায়। এর মাধ্যমে উপার্জনে বরকত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গমন করে সর্বপ্রথম যে দিকের নির্দেশনাগুলো দিয়েছেন, তার মধ্যে একটি ছিল মানুষকে খাওয়ানো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে পৌঁছলেন, মানুষ তখন দলে দলে তার নিকট দৌড়ে গেল। বলা বলি হতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। অতএব তাকে দেখার জন্য আমিও লোকের সঙ্গে উপস্থিত ছিলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখে বুঝতে পারলাম এই চেহারা
কোনো মিথ্যুকের চেহারা নয়। তখন তিনি সর্বপ্রথম যে কথা বললেন তা হলো এই, হে মানুষ, তোমরা সালামের প্রচার ঘটাও, খাদ্য দান করো এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তাহাজ্জুদ সালাত আদায় করো, তাহলে নিশ্চয়ই তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস নম্বর 2485। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে উত্তম মানুষ তারা যারা মানুষকে খাবার খাওয়ায়। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23971। মহান আল্লাহ আমাদের বেশি বেশি করে মানুষকে খাওয়ানোর মতো তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।